হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা সসীম ধারার খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করতে যাব, যেটা করতে কিনা অনেক স্টুডেন্টেরই খুব বেশি স্ট্রাগল করা লাগে। সো এটাই হচ্ছে তোমাদের সেই খুবই ফেমাস ম্যাথটা, যেটা হয়তো বা স্ক্রিনের ওই পারে যারা দেখতেছো তারাও হয়তো বা এটা করতে গিয়ে কখনো না কখনো একটু হলেও প্যারায় পড়ছো, বাট ম্যাথটা খুবই ইজি। সো ম্যাথটা একদম ইন ডিটেলসে আমরা হচ্ছে বোঝার ট্রাই করবো। সো আর কথা না বলি ডিরেক্টলি আমরা পড়াশোনা শুরু করি। লেটস সি আমাদেরকে কোশ্চেনটা কি বলতেছে। কোনো সমান্তর ধারার m তম পদের মান হচ্ছে n এবং n তম পদের মান হচ্ছে n। ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করেন। আমায় কি জানতে চাচ্ছে? এগুলো তম পদ জানতে চাচ্ছে না? আমরা একটা তো সূত্র জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের একটা সূত্র ছিল। ভাই এগুলো কিন্তু আমরা সবগুলো অলরেডি মানে বিস্তারিত পড়ে আসছি। আচ্ছা দেখি, হোয়াইট পেন দিয়ে লিখি। দেখেন আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান, সূত্রটা কি ছিল সবাই একটু মাথায় রিকল করার ট্রাই করেন, a প্লাস n মাইনাস 1 টাইমস d। তাহলে আমরা একটু লিখি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা এখানে একটা খুব নোটিসেবল ব্যাপার আছে, কেমন একটু খেয়াল করেন। এখানে আমাদের ধরেন এখানে যখন আমি বলতেছি n তম পদ, তখন আমি সূত্র বসাচ্ছি কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যদি আমি বলতাম না এটা n না, এটা গরুতম পদ, তাহলে এটা কি হতো? যদি গরুতম পদ হতো তাহলে a প্লাস গরু মাইনাস 1 ইন্টু d। যদি বলতাম ছাগলতম পদ তাহলে কি হতো? a প্লাস ছাগল মাইনাস 1 ইন্টু d। ব্যাপারটা এরকম, মানে যত তম বলবে সূত্রে n এর জায়গায় তত বসবে। তাহলে এই জিনিসটা ভাই আপনি এক্সট্রা করে কেন বললেন? কারণ এই জিনিসটাই আমরা একটু দেখে আসি। আমাকে কি বলতেছে? কোন সমান্তর ধারার m তম পদ হচ্ছে n। তাহলে আমি একটু লিখে ফেলি যে প্রশ্ন মতে m তম পদ সমান n। এটা তো আমাকে প্রশ্নেই বলে দিয়েছে, কিন্তু আমরা এখানে কি দেখতেছি? m তম পদ। যেহেতু m তম পদ বলতেছে, তাহলে কি এই সূত্রে n এর জায়গায় কি হবে? ভাইয়া m হবে। তাহলে আমরা একটু লিখি বা a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান কি n। তাহলে দেখেন আমাদের এখানে যে জায়গাটা খালি রাখছে এখানে হবে m। কেন? যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে m তম পদ সমান n। তাহলে হচ্ছে আমি এটাকে দিলাম 1 নং সমীকরণ। আবার আমাকে আরেকটা কি বলতেছে শর্ত দেখেন তো, আমাকে বলতেছে কি n তম পদের মান হচ্ছে m। তাহলে দেখি n তম পদ সমান m। যেহেতু n তম বলছে, তাহলে মেইন সূত্রে n এর জায়গায় কি বসবে? n কিন্তু থাকবে। তাহলে আমরা একটু লিখি বা a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে m। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। কেমন ভাই? একটু এগুলোকে লিখে রাখি। তাহলে এখানে n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে m। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আপনার থেকে এখন জানতে চাচ্ছে কি যে m প্লাস n তম পদ নির্ণয় করেন। তাহলে আবারও সেম, যেহেতু m প্লাস n তম, তাহলে এখানে n এর জায়গায় কি হবে? m প্লাস n হবে। তাহলে আমরা একটু চটজলদি এটা লিখে ফেলি, বাট এখানে একটু ব্যাপার স্যাপার আছে, আমরা একটু ওই জিনিসটাও দেখবো। ওই জিনিসটার জন্য আমরা মাঝের জায়গাটা খালি রাখলাম। কেমন? মাঝে একটা কাজ করতে হবে, তবে আমি এটা একটু আগে বলে আসি। সুতরাং m প্লাস n তম পদ সমান, তাহলে কি হবে? মেইন সূত্রটা a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর জায়গায় এখন কি হবে? m প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখি আমরা, যেহেতু m প্লাস n তম বলেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো? m প্লাস n তম, আর এখানে লিখবো m প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা এই জিনিসটাকে একটু সেপারেট করে লিখতে পারি না? যে a প্লাস, ধরেন এখানে d টা কি সবার সাথে গুণাকার আছে না? m এর সাথেও গুণ আছে, n এর সাথেও গুণ আছে, 1 এর সাথেও গুণ আছে। আমি একটু ওদেরকে সেপারেট করে লিখি, যে যাতে হচ্ছে আপনাদের বুঝতে কোনো রকম প্যারা না হয়। কেমন? মাইনাস d লিখলাম আমি। এখন আমি একটু দেখি ব্যাপারটা কি লিখা যায়। a প্লাস md মাইনাস d, এটাকে কি এভাবে করে লেখা যায় না? তাহলে আমি কোন অংশটা লিখি নাই? প্লাস nd টা লিখি নাই। তাহলে প্লাস nd কে আমি একটু পরে লিখি। কেমন? এই যে ব্র্যাকেটের বাইরে লিখলাম। আবার দেখেন তো, এই জায়গাটাতে আমি কি চাইলে d কমন নিতে পারি না? তাহলে আমি এটাকে এভাবে করে লিখতে পারবো a প্লাস m মাইনাস 1 ইন্টু d প্লাস nd। আচ্ছা এই জায়গাটা দেখেন তো একটু আমাদের চেনা চেনা লাগতেছে কিনা? a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা কিন্তু আমাদের অলরেডি চেনা জানা আছে। কোথায়? এই যে আমাদের 1 নং সমীকরণ। 1 নং সমীকরণটা কি ছিল? a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এটা দিয়ে কি লেখা যায়? n লেখা যায়। তাহলে আমি একটা কাজ করি, এখানে এই পুরোটার জায়গায় আমরা বসিয়ে দিলাম কি? n বসিয়ে দিলাম, কোনো প্যারাই নাই। তারপরে দেখেন আমরা যদি পুরোটার জায়গায় n বসিয়ে দিই, এটা এখানে থাকুক প্লাস nd।
তাহলে দেখেন আমাদের ভ্যালুটা কিন্তু বের হয়ে যাচ্ছে অলমোস্ট, কিন্তু আমি কার মান জানি না এখনো, ডি এর মান কিন্তু এখনো আমার অজানা। তাহলে আমার কি ডি এর মান জানা উচিত না? তাহলে আমরা ডি এর মান বের করার জন্যই বেসিক্যালি এই জায়গাটা খালি রাখছি। দেখেন ডি এর মান কোথা থেকে আসবে, 1 নং এবং 2 নং দুটোটা সমীকরণে কি ডি আছে না? আমরা যদি এই দুটোটা সমীকরণ সলভ করে 1 এবং 2 নং সমীকরণ সলভ করে যদি ডি এর মান আনতে চাই, ওই ক্ষেত্রে আমার কি করা লাগবে, এগুলোকে আমার অমিট করে ফেলা লাগবে কিংবা বাদ দিয়ে দেওয়া লাগবে। দেখেন এখানেও এটা কি আকার আছে, প্লাস আকারে, এখানেও এটা কি আকার আছে, প্লাস আকারে। তাহলে দোনটা যেহেতু প্লাস আকারে, একটা থেকে আরেকটা আমি বাদ দিয়ে দিই, তাহলে কি এগুলো চলে যাবে না? তাহলে ডি এর মান চলে আসবে। তাহলে দেখা যাক 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই। প্রথম সমীকরণটা কি ছিল, a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। দ্বিতীয় সমীকরণটা ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m। যেহেতু একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ দিচ্ছে, আমরা জানি কি সমীকরণ যখন বিয়োগ হয় তখন নিচের সমীকরণের চিহ্ন কিন্তু পাল্টে যায়। প্লাস এটা হলো মাইনাস এ, প্লাস হলো আবার মাইনাস, এখানে দেখেন প্লাস m, এটা কি হলো মাইনাস হলো। তাহলে আমরা যখন বিয়োগ করব, বিয়োগফলটা আমাদের কি আসতেছে, দেখেন এখানে তো প্লাস a, এখানে মাইনাস a, এরা দুজন গণ। আর এখানে উপরে কি আছে m মাইনাস 1 ইন্টু d, আর এখানে কি আছে প্লাস মাইনাসে মাইনাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে মাইনাস n মাইনাস 1 ইন্টু d সমান কি হবে n মাইনাস m। এই যে এখানে যে সাইন চেঞ্জ হয়ে গেছিল, দ্যাটস ওয়াই কি হবে n মাইনাস m, n মাইনাস m। বা এখান থেকে পুরো জায়গা থেকে যদি আমি d টাকে কমন নিই, d কমন নিলে কি হবে আমাদের m মাইনাস 1। যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা কিন্তু খেয়াল করব চিহ্ন যে পাল্টে যাচ্ছে, ছিল প্লাস n, এটা কি হবে মাইনাস n, ছিল মাইনাস 1, এটা কি হয়ে যাবে আমাদের প্লাস 1 সমান n মাইনাস m। তাহলে দেখেন আমাদের এখানে কি হচ্ছে প্লাস 1 মাইনাস 1 গণ। তাহলে এখানে আমাদের কি পড়ে থাকে d ইনটু m মাইনাস n সমান n মাইনাস m। দেখেন তো ভাই এখানে কি আছে m মাইনাস n, এখানে কি আছে n মাইনাস n, ওরা কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল, বাট ওদের চিহ্নের একটু বেশ কম আছে। তাহলে আমি একটা কাজ করি, d ইনটু m মাইনাস n আছে থাকুক, প্যারাই নেই আমাদের। আর এটাকে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি, কেমন? মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কি হবে, চিহ্ন তো পাল্টে যাবে। ছিল প্লাস n, এটা কি হবে মাইনাস n, ছিল মাইনাস m, এটা কি হয়ে যাবে প্লাস m। অর্থাৎ মাইনাস চিহ্ন কমন নিলে ব্র্যাকেটের ভিতরে কি হয়ে যাচ্ছে m মাইনাস n। তাহলে দেখেন এখানে m মাইনাস n, এখানে m মাইনাস m, তাহলে আমরা এদেরকে কাটাকাটি করতে পারবো। d সমান কি হচ্ছে মাইনাস অফ m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে দেখেন এখানে কি ওরা দুজন কাটাকাটি চলে গেল না, দেখেন তো m মাইনাস n কাটাকাটি। তাহলে কাটাকাটি গেলে এখানে কি আছে 1, সামনে কি আছে একটা মাইনাস। সুতরাং আমরা বলতে পারবো কি d এর মান হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি -1। এখন দেখেন এই d টাই তো আমার এখানে আননোন ছিল, তাহলে আমি একটু এখানে এই d এর ভ্যালুটা বসিয়ে দিই, কেমন? d এর ভ্যালুটা কত আমাদের -1। আচ্ছা, তাহলে আমরা একটু পুরো লাইনটাকে সুন্দরভাবে লিখি, সমান n প্লাস n ইনটু -1। n ইনটু -1 মানে কি ভাইয়া মাইনাস n না? তাহলে এটা কি হচ্ছে আমাদের পরের লাইনে n মাইনাস n। n থেকে n বাদ দিলে কি হবে আমাদের টোটাল অ্যানসারটা হবে 0। বুঝছেন? এত বড় একটা অঙ্ক করে আসছে, অ্যানসার কি আসছে আমাদের ফাইনালি 0 আসছে। আচ্ছা, পুরো ব্যাপারটা ভাই একবার সাম আপ করি। আমাদেরকে যেহেতু এখানে তম পদ নিয়ে বারবার কথাবার্তা বলতেছে, দ্যাটস ওয়াই তম পদের কনসেপ্টটা আমাদের জানা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি কি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের মান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যদি গরুতম বলে তাহলে কি এখানে n এর জায়গায় গরু হবে, ছাগলতম বললে n এর জায়গায় ছাগল হবে। বুঝছেন? যেহেতু আমাকে প্রথম সমীকরণে কি বলতেছে m তম পদ সমান n, তাহলে সূত্রে কি n এর জায়গায় শুধু m বসলো। দ্বিতীয়তে কি বলছে n তম পদের মান, যেহেতু n তম বলছে তাহলে কি এই যে সূত্রে n এর জায়গায় n ই থাকলো। আমাকে ইভেন্চুয়ালি ফাইনালি জানতে চাইছে কি m প্লাস n তম, যেহেতু m প্লাস n তম জানতে যাচ্ছে, এখানে কি হলো m প্লাস n মাইনাস 1 ইন্টু d। বোঝাতে পারছি পুরো ব্যাপারটা? আর এখানে হচ্ছে আমাদের d এর মানটা কিন্তু আননোন থাকতো, দ্যাটস ওয়াই আমরা d এর মানটা এক্সট্রা করে বের করা লাগছে। বুঝছেন? d এর মানটা কিভাবে করে বের করব, 1 থেকে 2 নং সমীকরণকে বিয়োগ করে বের করব। কেন বিয়োগই করব ভাইয়া? কারণ দেখেন d এর মান তো আমি জানতে চাচ্ছি, কিন্তু এইগুলা কি ঝামেলা করতেছে না? দেখেন তো এখানে একটা এই যে আমাদের প্লাস এ আছে, এখানে একটা প্লাস এ আছে, এই দুজন তো ঝামেলা করতেছে। তাহলে এগুলো তো আমার বাদ দেয়া লাগবে, তার মানে কি একটা প্লাসে থাকবে আর একটা মাইনাসে থাকবে। কখন সম্ভব? একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দিলেই তো সম্ভব। বুঝছেন পুরো অঙ্কটা? এই অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আর এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে। সো আসলে আমি ট্রাই করলাম আজকের ক্লাসে এই অঙ্কটা খুব ভালোভাবে ইনডেপথ যাতে তোমাদেরকে বোঝাতে পারি। সো হোপফুলি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সামনের ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি সলভ করতে যাচ্ছি। সো সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে অবধি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।